আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েক জায়গা থেকে মধু সংগ্রহ করে আরেক জায়গায় চলে আসছি। দেখি যে এইটাই কি পরিমাণ মধু আছে। আসলে আমাদের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন কায়দায় আর কি মধু সংগ্রহ করতে হয়। খোরশেদানির যে মধুগুলো এগুলা নিজ হাতে আমি কালেক্ট করে দেবো। আমরা শুধু মধুটুক কালেক্ট করে নিয়ে আসবো, চার জায়গায় থাকবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আল্লাহ নিয়ামত। আমরা এই মধুর অঞ্চলটা কেটে নিচ্ছি, মিশে এসে ভালো করে দেখাবো আপনাদের। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা মধু সংগ্রহ করে নিচে চলে আসছি। আসলে প্রাকৃতিক যে মধুগুলা, অনেকে বলে থাকেন ভাই এত দাম কেন। দেখেন আমাদের বাইকে করে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মধু কালেক্ট করার পর কষ্ট করে তারপর আমাদের যে প্রতিপক্ষ আছে গাছের মালিক, তাকে সমান করে ভাগ করে আমাদের দিয়ে দিতে হয়। তারপরে মধুর সংখ্যা কম হয় প্রাকৃতিকটা, তারপরে মধুর চাহিদা বেশি, এই কারণে এই মধুটার দাম বেশি হয়ে থাকে। আপনাদের যে মধু আমি দিয়ে থাকি না কেন, আমি নিজ হাতে নিজে কালেক্ট করি। আসলে এখন যেহেতু বৃষ্টির সময়, দেখেন সবসময় আসলে চাকে এরকম ক্যাপিং করে থাকে না। অনেকে অনেক সময় বলেন ভাই মৌমাছি তো ক্যাপ করে দেয়। আসলে যখন শীতের সময় তখন তো বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তখন আসলে এরকম ক্যাপ করে না। এখন যেহেতু বৃষ্টির সময়, যে কোনো সময় বৃষ্টি ধরতে পারে, এই জন্য মৌমাছিরা দ্রুত ক্যাপ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।